আজকে শুনুন শ্রীমদ্ভগবদ্গীতার সাংখ্যযোগের 56তম শ্লোক। দুঃখেষু অনুদ্বিগ্নমনা সুখেষু বিগত স্পৃহা বিতরাগ ভয় ক্রোধ শীতর্ধি মুনিরুচ্যতে। অর্থাৎ তিতাব দুঃখ উপস্থিত হলেও যার মন উদ্বিগ্ন হয় না, সুখ উপস্থিত হলেও যার স্পৃহা হয় না, এবং যিনি রাগ ভয় ও ক্রোধ থেকে মুক্ত, তিনি স্থিতধী অর্থাৎ স্থিতপ্রজ্ঞ। মুনি তাকেই বলা হয়, প্রভুপাদ বলছেন, মুনি তাকেই বলা হয় যিনি কোনো স্থির সিদ্ধান্তে উপনীত না হয়ে নানা রকম অনুমান করবার জন্য মনকে নানাভাবে আলোড়িত করতে পারেন। তাই বলা হয় যে নানা মুনির নানা মত। কোনো মুনির মত যদি অন্য মুনির থেকে স্বতন্ত্র না হয় তবে তাকে যথার্থ মুনি বলা যায় না। নাসা বৃষিবর্ষ মতং ন ভিন্নম, মহাভারতের বনপর্বে বলা হয়েছে। কিন্তু ভগবান এখানে বলেছেন স্থিতর্ধি মুনি সাধারণ মুনিদের থেকে ভিন্ন। স্থিতর্ধি মুনি সর্বদাই কৃষ্ণ ভাবনায় মগ্ন, কেননা তিনি জল্পনা কল্পনামূলক সমস্ত কার্যকলাপের পরিসমাপ্তি করেছেন। তাকে বলা হয় প্রশান্ত নিঃশেষ মনোরথান্তর, অথবা যিনি জল্পনা কল্পনার স্তর অতিক্রম করে উপলব্ধি করতে পেরেছেন যে বসুদেব তনয় ভগবান শ্রীকৃষ্ণ বা বাসুদেবী হচ্ছেন সব কিছু। তাকে বলা হয় মুনি যার মন একনিষ্ঠ। এই ধরনের কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্তকে জনজগতের তিতাব ক্লেশের কোনো আক্রমণই আর বিচলিত করতে পারে না, কারণ তিনি সব রকমের দুঃখ দুর্দশাকে ভগবানের আশীর্বাদ বলে মনে করেন। তিনি মনে করেন তার পূর্বকৃত অসৎ কর্মের ফলস্বরূপ আরও দুঃখ দুর্দশা তার একমাত্র প্রাপ্য, কিন্তু ভগবানের অহেতুকী করুণার ফলে তার সেই সমস্ত দুঃখ দুর্দশার ভার অনেক লাভ হয়ে গেছে। তেমনি যখন তার সুখানুভূতি হয় তখন তিনি নিজেকে সেই সুখের অযোগ্য বলেই মনে করেন। তিনি ভাবেন ভগবানের কৃপাতে তিনি ওই রকম সুখপ্রদ অবস্থায় রয়েছেন এবং ভগবানের সেবায় তাই আরও বেশি করে আত্মনিয়োগ করতে পারছেন। ভগবানের সেবা করবার জন্য তিনি সবসময়ই সৎসাহসী ও তৎপর, এবং কোনো রকম আসক্তি বা বিরক্তি তাকে এই সেবা থেকে বিরক্ত করতে পারে না। নিজের ইন্দ্রিয় তৃপ্তি করার আকাঙ্ক্ষাকে বলা হয় আসক্তি, এবং এই ধরনের ইন্দ্রিয় তৃপ্তির আকাঙ্ক্ষা না থাকলে বলা হয় বিরক্তি। কিন্তু যিনি কৃষ্ণ ভাবনায় অবিচলিত, তার কোনো কিছুর প্রতি আসক্তিও নেই, বিরক্তিও নেই, কেননা ভগবানের সেবায় তিনি নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করেছেন। তাই তার কোনো প্রচেষ্টা ব্যর্থ হলে তিনি ক্রোধান্বিত হন না, সফল হন বা ব্যর্থই হন, তিনি তার সংকল্পে সর্বদাই একনিষ্ঠ। হরে কৃষ্ণ।